এই বাচ্চারা সব হারিয়ে যাবে। নিশ্চিত থাকেন, আপনি কোনো দুর্নীতিবাজ এই দলে থাকতে পারবেন না। কিন্তু আপনি তো আমাদেরকে নেতৃত্ব দিতে দিচ্ছেন না রে ভাই। সংস্কার পার্টি এটা কোন মানে কবে হয়েছে? মানে ইদানি হয়েছে না আগেই? তারেক রহমানকে বিতর্কিত করেন না। বাংলাদেশে যখন অবরোধ, দেশনেত্রী খালেদা জিয়া সারা বাংলাদেশে অবরোধ ডেকেছেন, সবকিছু বন্ধ। সেই সময়, এই অবরোধকালীন সময়ে বিএনপির এক নেতা, বিএনপির এক এমপি, সাবেক মন্ত্রী ঢাকা শহরে 10,000 লোককে দাওয়াত করে বিয়ের আয়োজন করেন এবং সেই 10,000 লোকের মধ্যে 7,000 থেকে 8,000 ছিল আওয়ামী লীগের নেতা, কর্মী, মন্ত্রী। আপনি যে নেতার কথা ইঙ্গিত করেছেন, আপনাদের নেতা সেখানে বিয়ের আয়োজন করেন এবং সেই নেতার কি কাহিল অবস্থা আপনি জানেন? যেই নেতারা এই কাজটা করেছে এদের কি বাজে অবস্থা যাচ্ছে আপনি জানেন? ওনারা যে সিনিয়র ছিলেন ওরা জুনিয়র হয়ে গেছে, এটা আপনি জানেন? এবং তারেক রহমান যে তাদেরকে একই অবস্থায় আছে, সেই না 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 আপনি তাহলে সব খবর জানেন না, তো এই জন্য আপনি আসলে বলতে পারতেছেন না। আমরা 17 বছর পরে এই বছরে তারেক রহমান সাহেব যেভাবে মানে চেঞ্জ করতেছেন, পরিবর্তন আনতেছেন, আপনি ধরে নেন এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে আমরা যদি ক্ষমতায় আসি, আপনি যাদেরকে ইঙ্গিত করে কথাগুলো বলতেছেন এই বাচ্চারা সব হারিয়ে যাবে। নিশ্চিত থাকেন, আপনি কোনো দুর্নীতিবাজ এই দলে থাকতে পারবেন না। এক নাম্বার। নাম্বার 2, তারেক রহমানই একমাত্র নেতা 2002 সনে। সোহেল ভাই, দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে একটা কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এই তিনজনের কাছে নিয়ে ভালোবাসবে এবং ওরা সঠিক নেতৃত্ব দেবে। কিন্তু আপনি তো আমাদেরকে নেতৃত্ব দিতে দিচ্ছেন না রে ভাই। আপনি তো তারেক রহমানকে বিভিন্নভাবে এই যে কথা বলে যে আরেকটা হাওয়া বমন সৃষ্টি করবে, যেটা একটু আগে একটা পার্টি লোক বলে গেলেন, কি পার্টি জানি ওনার, কি পার্টি ভাই? সংস্কার পার্টি। এটা কোন মানে কবে হয়েছে? মানে ইদানি হয়েছে না আগেই? ঠিক উনি বলছে 2007 সালে। 2007-এ চিন্তা করেন, 2007-এ একটা পার্টি হয়েছে, এখন হয়েছে 2025 সন। এর মধ্যে এই পার্টির নামটাই আমরা জানতে পারলাম না। এখন দেখছেন উনি বাংলাদেশই সাজায় ফেলতে চাচ্ছেন। দয়া করে ওনাকে, ওনার জন্য দোয়া করি। এবং একটা কথা আপনাকে বলি, আপনারা এই সমালোচনাগুলো করে তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করার একটা পরিকল্পনা আপনারা হাতে নিয়ে ফেলছেন ইতিমধ্যে। আমার কাছে যেটা মনে হয়েছে, তারেক রহমানকে বিতর্কিত করেন না। একটা রাষ্ট্রনায়ককে, যে মানুষটা 17 বছর সততার সাথে একটা দল খারাপ দাঁড় করাতে চেষ্টা করছেন এবং উনি এখনো চেষ্টা করে যাচ্ছে একটা সুন্দর বাংলাদেশের জন্য, আমার ধারণা উনি বাংলাদেশকে পরিবর্তন করবেন। এবং আপনি জানেন যে গত সরকারের সময় যারা আশেপাশে থেকে চুরির বদনাম তার উপরে গিয়েছিল, তারা অনেকেই জেল থেকে বের হওয়ার পরে তার সাথে সাক্ষাৎও করতে পারে নাই, তার সাথে ফোনে কথা বলতে পারে নাই। আপনি যেটা বলছেন আমি লন্ডনে আছি, আমি সেই ব্যাপারে কিছু তথ্য অবশ্যই জানি। যে জানেন তো আপনি, শুধু আপনি যাই নাও যদি আপনি আমাদেরকে আবার হাওয়া ভবনের গল্প করে তারেক সাহেবের উপরে ব্লেম দেন, তারেক সাহেবের উপরে বদনামটা যায়, আমরা খুব কষ্ট পাই। কারণ আমরা এত কষ্ট করে হাসিনার মতো একটা ফেসিস্টকে বিদায় করেছি। এখন আমরা জাতিকে ঐক্য রাখার জন্য আমরা কত চেষ্টা করে যাচ্ছি। আপনি দেখেন এই ছেলেরা, বাচ্চা ছেলেরা আমাদের সামনে যেমনে কথা বলে, আমাদের দল নিয়ে কথা বলে, যেভাবে চ্যালেঞ্জ করে, আপনি বলেন এগুলি খুব মানায়? না, তাদের রাজনৈতিক পরিপক্কতার অভাব, এটা বুঝতে হবে। তারা হঠাৎ করে রাজনীতি, এটার সমস্ত কিছুর পিছনে ইউনূস সাহেবের ছাই ছিল। উনি এখন বিপদে পড়েছেন বলে স্বীকার করতেছেন। তারা রাজনৈতিকভাবে এখনো অনেক শিশু, তারা রাজনৈতিক জ্ঞান, কথাবার্তা বলতেছে একদম, তারা বাস্তবতা বুঝতে পারে না। তারা বাস্তবতা বুঝতে পারে নাই বলেই কিন্তু তাদের অনেক দূর যাওয়ার কথা ছিল। সেই পথ থেকে তারা কিন্তু হারিয়ে গিয়েছে। তাদের নিজেদের ভুলের কারণেই জনগণ কিন্তু তাদেরকে খুব ভালোভাবেই গ্রহণ করেছিল এবং তাদের দল থেকে সমানে পদত্যাগ করে সব হয়ে যাচ্ছে।